আপনি যদি আল্লাহকে মুক্তি অস্বীকৃতি জানান, মূলত গভীরভাবে দেখলে দেখা যায় যে আপনিও আল্লাহকে মানেন, আল্লাহকে সবাই মানে। দুইটা উদাহরণ দিব। কারবালার ময়দানে যে ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে, ঠিক না? সবাই জানেন। তো ওনাকে যে শহীদ করা হয়েছে, এই শহীদটা কে করছে বলেন তো? সীমার। সীমার কি করছে? ওনার কল্লা কাটছে, ঠিক না? কল্লা কেটে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। তো এখানে মূলত খলিফা ছিল তখন ইয়াজিদ। ইয়াজিদকে স্বীকৃতি দেয়নি ইমাম হোসেন। 100% জানে যে ইমাম হোসেন যে ইয়াজিদ রোমদের চক্রান্তে চলে গেছে, কথা বুঝেন? ও বিক্রি হয়ে গেছে। কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। ওর হাতে ক্ষমতা নিরাপদ নয়। তো এই অবস্থায় তাকে সমর্থন দেওয়া আমার দ্বারা সম্ভব না। তো উনি আত্মসমর্পণও করেন নাই। তো ওনাকে ফাঁকা জায়গায় আক্রমণ করে সপরিবারে নিঃশেষ করে দেওয়া হয়েছে। এবং সর্বোচ্চ নির্যাতন, কারবালার ময়দানের মতো নির্যাতন আমার আর কোনো ঘটনা জানা নেই। আপনাদের আছে কি না আমি জানি না। পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম আচরণ, জালেম আমার চোখে আর পড়ে না, কোনো গবেষণা আমি পাই না। তো এই ইয়াজিদ এত বড় একটা ঘটনা ঘটালো। আসলে মূল রহস্যটা ছিল ইয়াজিদ মনে মনে ভাবতো যে ও রাইট। মনে মনে ভাবতো কি? ইয়াজিদই ঠিক। ইয়াজিদকে এই ঠিক জানতো যে, তার মানে তার অন্তর জানে যে আমি রাইট। এই ঠিকটা জানাইছে যে সে হলো তার সহকারী, কথা বুঝলেন? সে সারাদিন বুদ্ধি দিয়া কিভাবে বিভ্রান্ত করা যায় এই চিন্তায় ছিল। মূলত ইবলিস, এই শয়তান মানুষকে সারাদিন বিভ্রান্ত করে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই শয়তান হলো দুই কোয়ালিটি, একটা মানুষ, একটা জিন। তো এই মানুষ শয়তান দেখেন যুগে যুগে মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে। ফেরাউনের কথা জানি আমরা। ফেরাউন প্রায় 2500-এর মতো শিশু হত্যা করছে। এই হত্যাটা তার মাথায় ছিল না, তার আল্লাহর প্রতি ভয় ছিল, কথা বুঝলেন? ক্ষমতার লোভের কারণে তার পাশে হামান সে বুদ্ধি দিল, কুপরামর্শ দিল যে তুমি এই সন্তানগুলোকে, বনী ইসরায়েলের সন্তানগুলোকে মারলে তোমার ক্ষমতা আর মুসা ছিনিয়ে নিতে পারবে না। দেখেন সবসময় এই সঙ্গের কারণেই, সবকিছু জানার পরেও অপরাধগুলো করে বসে শুধু সঙ্গের কারণে। তো মূলত আমি যে বিষয়টা স্পষ্ট করতে যাচ্ছি, সেই বিষয়টা হলো যে কেউ জেনে বুঝে খারাপ কাজগুলো করে, কেউ জেনে বুঝে খারাপ কাজগুলো করে। হামান স্পষ্ট জানতো যে এটা খারাপ। ইয়াজিদের সাথে যারা ছিল তারা জানে যে এটা খারাপ। ইয়াজিদ যখন স্পষ্ট পেয়েছে যে আমি ভুল করতেছি, আমি যা করছি চরম পর্যায়ে ভুল, তখন ইয়াজিদ কিন্তু থরথর করে কেঁপে উঠে মাটিতে পড়ে গেছে। এবং শেষ পর্যন্ত ইয়াজিদ স্যালেন্ডার করছিল, কথা বুঝলেন? এবং ইমাম হোসেনের পরিবারকে সসম্মানে মদিনায় পৌঁছায় দিয়েছিল। তো আসলে এই মেন্টালিটি, তার রাইট মেন্টালিটি, যে ততক্ষণ পর্যন্ত সে কাজ অন্যায় করতেছে যতক্ষণ না অন্যায়কে সে অন্যায় মনে করতেছে, কথা বুঝলেন? অন্যায়টাকে ন্যায় মনে করে কাজ করতেছে। এজন্যই তার দ্বারা খুব বেশি অপরাধ হবে না, এজন্য তার শাস্তি হবে অবশ্যই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন যে আমি এই ব্যক্তিকে সবচাইতে বেশি ঘৃণা করি, যে কিনা জানার পরে অন্যায় করে। সেটা হলো কে? ইয়াজিদের সাথে যারা ছিল মানুষ শয়তান, ফেরাউনের সাথে যারা ছিল হামান এই শয়তান, কথা বুঝলেন? ইবলিস সে আদমের সাথে যে ধোঁকা দিছে, এই ধোঁকা সে জানতো স্পষ্ট যে আমি ধোঁকা দিচ্ছি। আদম জানতো না, আদম জানতো না। আদম ভুল করছে আবার ক্ষমা পেয়েছে। আদম জানতো যে এটাই ঠিক, এটাই ঠিক, এভাবে ভুলটা করছে। কিন্তু ইবলিস জানতো যে এটা ঠিক না, এটা ঠিক না। মূলত দেখেন আজকের রাজনীতি, আজকের অবস্থা, আপনার সমাজ, প্রায় বেসিকলি মানুষ জানে যে এটা ঠিক না, এটা
ঠিক না। আমি যে ওয়াদাগুলো দিচ্ছি রাস্তাটা পাকা করব, এটা আমি করব না, এটা আমি করব না, কিন্তু মানুষকে বলতেছি, ধোঁকা দিচ্ছি। কি দিচ্ছি? এই মানুষের বিশ্বাস নিয়ে যারা ধোঁকা দেয়, এর মূলে হলো ইবলিস শয়তান। এর মূলে কে? ইবলিস শয়তান। এদের কর্মচারী হিসাবে হাজার হাজার মানুষ এই কাজে নিয়োজিত। এদেরকে আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। অবশ্যই এই মুনাফিকরা মিথ্যাবাদী। মিথ্যাবাদী মুনাফিক, মিথ্যাবাদী মুনাফিক। আল্লাহর ক্ষোভটা দেখেন। আল্লাহ একটা বারও কিন্তু, আমরা কিন্তু ইয়াজিদকে মুনাফিক বলতে পারি না, ফেরাউনকেও মুনাফিক বলতে পারি না, ও কাফের, সরাসরি কি কাফের। কিন্তু ওর পাশে যে সারাদিন বুদ্ধি পরামর্শ দিছে, যে 100% জানার পরেও অপকর্মগুলো প্রচার করে গেছে, মুখে একটা অন্তরে একটা চালিয়ে গেছে, বিশ্বাসঘাতকতা করছে, যে সে মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য কোরআনে আয়াত নাযিল করে দিলেন যে আমার এতটা রাগ, এদের উপরে আমার এতটা রাগ যে এদেরকে এতটা শাস্তি দিব যার উপরে কোনো শাস্তি নেই। আল্লাহু আকবার। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই আগুনের যে ঘর বাড়ি আছে, এই জাহান্নাম, এই জাহান্নামের এত তলে এদেরকে প্রবেশ করাবো যেখানে আর কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। কথা বুঝলেন? আল্লাহর রাগটা কোন জায়গায়? আসলে বর্তমান সমাজে সবচাইতে ক্ষতি কার দ্বারা হয় বলেন তো? যে ধোঁকাবাজ, যে বিশ্বাস নিয়ে খেলে, যে আপনার সাথে আছে আবার ওর সাথেও আছে, এই পাশেও আছে ওপাশেও আছে। আমি 100% এটা আমার গবেষণা থেকে বলতে পারি, আমরা যে মুসলিম সমাজ, বর্তমানে যে মুসলিম সমাজ, আমরা আমাদের সত্য কথা নাই বললেই চলে, মিথ্যা কথা এমন হয়ে গেছে 3 বেলা ভাতের মতো। 3 বেলা ভাতের মতো। আমরা যেমন নিয়মিত ভাত খাই, মিথ্যা কথা আমাদের এরকম নিয়ম হয়ে গেছে। এমনকি আমরা মিথ্যাটাকে মিথ্যাই মনে করি না। এটা যে মুনাফিকি, এটার উপরে যে আল্লাহর কতটা লানত, আল্লাহ স্পেশাল ভাবে যে বললেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। হিসাব করেন যে আল্লাহর কতটা রাগ। সেই দিন আল্লাহর ক্ষমা তো অনেক দূরের কথা, সেদিন আল্লাহর অবস্থাটা তাদের উপরে কিরকম দাঁড়াবে একবার খেয়াল করছেন? এই মুনাফিক আপনি হতে পারেন, আমি হতে পারি, এই মুনাফিক আপনারা সবাই হতে পারেন, এই মহল্লার সবাই হতে পারে, বর্তমান সমাজের সম্ভ্রান্ত মোড়ল উপর পর্যায়ের মানুষগুলো হতে পারে। কথা বুঝলেন? যারা খুব সম্ভ্রান্ত পর্যায়ে আছে, সকালে এক বিকালে এক, তারা কথা বলে, আবার ভুল হলে বলে যে রাজনীতির ভাষায় এটা চলে। রাজনীতির ভাষায়, রাজনীতি বুঝেন না, একটু একটু তো মিথ্যা কথা বলতেই হবে। আসলে এটা সফলতা না। এই জন্য দিন শেষে সফলতা হলো, মৃত্যু আপনার আসবেই, মরণটা আপনার আসবেই। দিন শেষে সফলতা এটাই, আপনি আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করতে পারলেন। আমি সর্বশেষ একটা কথাই বলবো আপনাকে, দিন শেষে আপনার উদ্দেশ্য, আপনার কর্ম, মনের চাওয়া পাওয়া যেন হয় যে আমি দিন শেষে আল্লাহকে কতটা খুশি রাখতে পারলাম, আল্লাহকে কতটা আমার পক্ষে রাখতে পারলাম, আমার মালিককে আমি কি দিতে পারলাম। এজন্য দুনিয়ার রাজনীতির পিছনে, দুনিয়ার মোহে, এই দুনিয়ার ভালোবাসায় অন্ধ হলে চলবে না। দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে মাছের পাখার দানার সমান যদি হতো, তাহলে আল্লাহ তাআলা কাফিরদেরকে খাওয়াতেন না। আল্লাহু আকবার। কথা বুঝলেন? আল্লাহর কাছে দুনিয়াটার মূল্য একটা মাছের, একটা মশার পাখার সমান মূল্যও নাই। যে পাখাটা খুলে পড়ে গেছে, কি হয়ে গেছে? আচ্ছা বলেন তো, এই পাখার কয় টাকা দাম আছে? আরে আপনার কাছেই তো নাই, ঠিক না? তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি একটু দাম থাকতো, মশার পাখাটার যে মূল্যটা আছে, এই মূল্য যদি থাকতো, কথা আরো ক্লিয়ার বুঝেন, আপনার কাছে মশার পাখার কোনো দাম নাই, কিন্তু আল্লাহর কাছে মশার পাখারও দাম আছে, এই দুনিয়ার দাম নাই। কথা বুঝলেন? এই দুনিয়াটার মূল্য মশার পাখার চেয়েও আরো নগণ্য। নইলে আল্লাহ কাফেরদেরকে খাওয়াতেন না, নাফরমানদেরকে খাওয়াতেন না, সব ধ্বংস করে দিতেন। এজন্য আপনি আমি খাচ্ছি, ভালো আছি,
বিল্ডিং রাজপ্রাসাদ করতেছি মানে এটা নয় যে আপনি আল্লাহকে খুশি করতে পেরেছেন। এজন্য আমি সর্বোপরি একটা কথা বলবো যে আপনি সারাদিন আল্লাহ জিকিরে থাকেন। জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিল্লানো নয়। জিকির মানে মসজিদের কোণে বসে জিকির কোষে কোষে দিলেন, 4-5 জন বসলেন, একটু খুরমা জিলাপি খাইলেন, এটা জিকির না। কথা বুঝলেন? জিকির হলো সবসময় অ্যাক্টিভ থাকা। জিকির হলো আপনার অন্তরকে জাগ্রত রাখা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। জিকির হলো সর্বদা আপনি এটা রেডি থাকবেন, যা করবেন যখনই করবেন রেডি থাকবেন যে এই কাজটা যে আমার দ্বারা হচ্ছে এটা কতটুকু আল্লাহর জন্য করতেছি, কতটুকু। আমি যে ফজরে ঘুমিয়ে আছি, কেন ঘুমিয়ে আছি? এই মুহূর্তে যে মসজিদে আছি, কেন ঘুমাচ্ছি? আমি যে মসজিদ থেকে বাসায় গেলাম, কেন আসলাম? আমার এখন কি করা উচিত? এভাবে যদি ভাবতেই থাকেন এবং ভেবে ভেবে কাজগুলো করেন, সতর্কতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাজ করেন, আপনার অপরাধ যদি পাহাড় পরিমাণ হয়, আপনার অপরাধ যদি উহুদ পাহাড়ের চেয়েও বড় হয়ে যায়, তারপরও আল্লাহর কাছে ক্ষমার যোগ্য। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাওবা গ্রহণ করেন। খুব খেয়াল করবেন, কথাটা খুব গভীরভাবে খেয়াল করেন। নিশ্চয়ই আল্লাহ তাওবা নেন, নিশ্চয়ই আল্লাহ তাওবা গ্রহণকারী। আপনি যদি জানেন যে নিশ্চিত শুকনো হাট গেলে এই মুহূর্তে 1 বস্তা চাউল পাওয়া যাবে, বসে থাকবেন? কথা মনে বুঝাতে পারলাম না। যদি শুনেন এই জুমার নামাজের পরে নিশ্চিত, কেউ যদি এটা বলে যে নিশ্চিত যেই যাবে সেই 1 বস্তা চাউল পাবে, কেউ থাকবে বাসায়? তো আল্লাহ বলতেছেন নিশ্চিত আমি তওবা নেই যে তওবা করে। সুবহানাল্লাহ। এরপরে বসে আছি কেন? মনে হয় বিশ্বাস নেই, কি না? আমাদের বিশ্বাসটা হচ্ছে না। তাওয়াক্কালতু আলাল্লাহ, পরিপূর্ণ বিশ্বাস হচ্ছে না। দেখেন, আপনারা ঘুমাচ্ছেন, ঘুম থেকে একটু ওঠেন না। ওই জুয়ান মানুষগুলো ঘুমায়, মুরব্বীরা ঘুমাক, তারপরে ঠিক না। কি বলবেন? দেখা যায় না। অদৃশ্যের প্রতি ঈমান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান, এটাই তো ঈমান। সুবহানাল্লাহ। কথা বুঝলেন? আপনি যেটা না দেখে বিশ্বাস করবেন, এইটাই তো ঈমান। আপনি দেখলেন না, বিশ্বাস করলেন না, তো আপনি বিশ্বাস না করলেও তো মরতে হবে। বিশ্বাস না করলেও আজরাইল আসে, তো চিতায় দিলেও আজরাইল আসে, কবরে দিলেও আজরাইল আসে, আসে তো। হিন্দুরা তো এটা বলতে পারলো না যে মুসলমান ধর্মের সাথে আমরা মিলবো না, খ্রিস্টানরা বলতে পারলো না যে আমাদের এই মৃত্যু হবে না, আমরা আকাশে উড়ে যাব, বয়স শেষ আকাশে উড়ে যাব। কই? আল্লাহ সিস্টেম, আল্লাহুল খালকু ওয়াল আমর, প্রত্যেকটা সৃষ্টির উপরে আল্লাহ সিস্টেম প্রয়োগ করা হবে, আল্লাহর আইন 100% প্রয়োগ করা হবে, আপনি মানলে কি না মানলে কি। সুবহানাল্লাহ। কথা বুঝলেন? তাহলে আমরা দেখেন একটা বাচ্চা, আপনাদের ছোট ছোট বাচ্চা আছে না? আছে? যাদের আছে হাত তুলেন তো দেখি একটু, কার কাছে ছোট ছোট বাচ্চা আছে? ধরেন না 2-4 বছর, 1 বছর 7 মাস। জাযাকাল্লাহ খাইরান। তো শাহ আলম ভাই ধরেন, ওই ওনার বাচ্চাটাকে নিয়ে উপরে কি করছে, উপরে মারছে, ধরেন 3 হাত উপরে চলে গেছে বাচ্চাটা। ওই বাচ্চাটা কি করবে? খেল খেল করে হাসবে। বাচ্চাটা খেল খেল করে হাসে, ও চায় আরো একটু দেখ। ওর এটা স্পষ্ট বিশ্বাস আছে, ভরসা আছে যে ওর বাবা আছে নিচে। কে আছে? ওর বাবা নিচে আছে, উনি ধরবে তো। ওই বাচ্চাটা কিচ্ছু বুঝে না, 6 মাসের বাচ্চা, আমার নিজের 6 মাসের বাচ্চা। আমি উপরে দিলেও আরো বেশি হাসে, আরো দিলে আরো হাসে। ও তো কিচ্ছু বুঝে না, কিন্তু ও এইটা বুঝে যে বিশ্বাসের জায়গাটা কোন জায়গা। সুবহানাল্লাহ। কথা বুঝলেন? বিশ্বাস, তার এই মেন্টালিটি জেগে গেছে যে ইনি পিতা, তিনি কখনোই আমাকে মাটিতে ফেলে দিবে না। এই বিশ্বাসে সে, দেখেন, সে যখন শূন্যের উপরে, তখন তার কি উচিত করা? যে সে তো পড়ে গেলে অবশ্যই মারা যাবে। ওই বাচ্চাটা এই 10 ফিট উপর থেকে 7 ফিট উপর থেকে পড়লে বাঁচবে? তো নিশ্চিত মৃত্যুর মুখে হাসতেছে। আপনি যখন আল্লাহকে এভাবে বিশ্বাস করবেন, আপনার প্রভুকে আপনি যখন মনে করবেন যে উনি আমার নিচে এভাবে আছে, আমাকে উপরে ধরে আছে, নিচে ধরে আছে, ডানে আছে, বামে আছে, প্রত্যেকটা জায়গায় আমাকে এভাবে হেফাজত করতেছে, তখন আপনি মৃত্যুর সামনে এভাবে হাসবেন। সুবহানাল্লাহ। কই আপনারা হাসতে পারেন? হ্যাঁ,
সাহাবীরা এই কালকে আজকে বিয়ে হয়েছে, একজন সাহাবীর আজকে বিয়ে হয়েছে, কালকে জায়গা শহীদ হয়েছে। কথা বুঝলেন? কালকে শহীদ। তার সফলতা হলো আল্লাহকে খুশি করা, সুবহানাল্লাহ। আর আমাদের সফলতা হয়ে গেছে বউ বাচ্চা, দুনিয়া, বাড়ি গাড়ি, এই সব কিছুর উপরে সফলতা এসে গেছে। এই জন্য আমি সবসময় আল্লাহর এই আয়াতটা বলি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আসলে এই দুনিয়ার জীবন খুব তুচ্ছ জীবন। আপনি এইখানে যে সময়টা দিলেন মসজিদে, এই সময়টা আপনার থাকবে। যে সময়টা এখানে দিলেন, এই সময়টা থাকবে। যেটা বাহিরে দিলেন, সারা জীবন দিলেন, 70-80 বছর থেকে দিলেন, একটা জীবনও আপনার থাকবে না। কথা বুঝলেন? লটারিতে, আপনার বিভিন্ন বাজারে, জায়গায়, কত জায়গায় কত টাইম নষ্ট হয়। একটা ব্যক্তিকেও দেখি না এই কথা বলতে যে শেষ করেন, কি করেন, শেষ করেন, এই কথা দেখি না। বাজারের ভিতরে মাইক চলতেছে, কিসের মাইক এটা, আপনার সিম মেলা, সিম মেলার মাইক চলতেছে, কেউ একজন বললো না যে ডিস্টার্ব হচ্ছে। কথা বুঝলেন? কিন্তু পাশের বাড়িতে যদি একজন কোরআন পড়ে, আমাদের ডিস্টার্ব হয়ে যায়, কারণ শয়তান সবসময় জাগ্রত থাকে। কথা বুঝলেন? কোয়ালিটি দুইটা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর আত্মা কখনো ঘুমায় না, আল্লাহর আত্মা কখনো ঘুমায় না। উনি ঘুম থেকে পূত পবিত্র, এমনকি তার নিদ্রা তন্দ্রা কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। তো যাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না, এতটা অ্যালার্ট থাকেন, তো সেই আল্লাহর উপরে আমাদের তাওয়াক্কুল থাকে না কেন? মৃত্যুর সামনে আমরা হাসতে পারি না কেন? ছোট বাচ্চাটা হাসে, আমরা পারি না কেন? কথা বুঝলেন? এর মানে একটাই, আমাদের বিশ্বাসটা গভীর না, আমাদের বিশ্বাসটা গভীর না। এই জন্য বলছেন ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ মান দাখালাল জান্নাহ। যার বিশ্বাস এরকম গভীর হবে যে সে মৃত্যুর মুখেও হাসতে পারবে, এরকম লা ইলাহা ইল্লাল্লাহ যার হবে, সে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সহিহ হাদিস যে সে অবশ্যই জান্নাতি। আর মসজিদের কোণে জিকির পড়লে, বড় পাঞ্জাবি টুপি পরলে মুসলমান হওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।